হ্যালো বন্ধুরা, রঙিন গল্পে আপনাদের স্বাগত। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। আমার এত শখের কচু গাছের বাগানটা কি আমি এমনি এমনি করেছি? কচু বাটা খেতে আমার এত ভালো লাগে। আর শুধু কচু বাটাই বা কেন, কচু দিয়ে সব রান্নাই তো আমার খুব প্রিয়। কচু পাতায় চিংড়ি, কচুর ডালনা, আরো কত কি। এইবার তো বৌমাও চলে এসেছে। বৌমাকেও বেশি করে কচুর নানা পদ রেঁধে খাওয়াবো। আর আমি জানি আমার হাতের রান্না, বিশেষ করে কচু বাটা আর কচু পাতা চিংড়ি, এইসব খেয়ে তো বৌমা একেবারে পাগল হয়ে যাবে। না না, আজকে কচুর রান্নাগুলো সব করব, বেশি করে করে করব, আর বৌমাকেও খাওয়াবো। তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই। মা, আপনি এত কিছু কি রান্না করছেন? এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমার আর ঘরে বসে থাকতে ইচ্ছাই করলো না। তাই কি রান্না করছেন আমি ওটা দেখতে চলে এসেছি। মা, আমি এই ভালো ভালো রান্নাগুলো করতেই পারি না, আমাকেও একটু শিখিয়ে দিন মা। আমিও আজকের থেকে সব রান্না শিখতে শুরু করব, যাতে আমিও আপনার মতো এরকম ভালো ভালো রান্না করতে পারি। আরে শিখবে শিখবে, তোমাকে এক এক করে সব রান্না শিখিয়ে দেব। আমি আজকে কচু বাটা আর কচু পাতায় চিংড়ি রান্না করছি, এর জন্যই এত সুস্বাদু গন্ধ পাচ্ছ। আমি তো তোমার জন্যই এইসব রান্না করছি গো। আগে খেয়ে দেখো তোমার পছন্দ হয় নাকি। যদি পছন্দ হয় তাহলে তোমাকে সব শিখিয়ে দেব। তখন দেখবে বৌমা, তুমি রোজ রোজই এই কচুর পদগুলোই রান্না করছো। অবশ্য তুমি রোজ রান্না করলেও তাতে কোনো সমস্যা নেই গো। আমি এত সুন্দর করে একটা কচু বাগান তৈরি করেছি যে কচুর যোগান দিতে তোমার কোনো সমস্যা হবে না। মা, এসব কি বলছেন? মা এই কচু রান্না করছেন, তাও আবার আমার জন্য? কিন্তু আমার তো কচু খাওয়া বারণ। আমার যে অ্যালার্জির সমস্যা, কচু খেলেই তো আমার গলা চুলকাতে শুরু করে দেবে। কি করব এবার? মা এত শখ করে আমার জন্য রান্না করছেন, আর আমি মাকে না বলে দেব যে আমি এগুলো খাই না? না না, এটা বলা আমার পক্ষে সম্ভব হবে না। মা আমাকে কি ভাববে তাহলে, যে এই বাড়িতে আসতে না আসতেই মায়ের কথা আমি অমান্য করছি, মাকে অপমান করার চেষ্টা করছি। না না, যা হয় পরে দেখা যাবে। মা আমাকে আজকে যা যা খেতে দেবেন আমি সব খাবো, তারপরেরটা তারপরে দেখছি। কি হলো বৌমা, চুপ করে কি ভাবছো? এটাই ভাবছো তো যে কখন দুপুরের খাওয়ার সময়টা হবে আর আমি তোমাকে এই কচুর সব পদগুলো খেতে দেব? জানি জানি, আমি সব জানি গো। আচ্ছা যাও, এবার তুমি উঠোনটা ঝাড় দিয়ে স্নানে চলে যাও। আমার রান্না শেষ হলেই আমি তোমাকে খেতে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ মা, ঠিক আছে। আমি তাহলে ঝটপট করে একেবারে ঝাড় দিয়ে স্নান সেরে চলে আসছি। রান্নার যা সুন্দর সুগন্ধ বেরিয়েছে, আমার তো খিদেই পেয়ে গেল মা এই গন্ধে। আমি এখনই সব সেরে চলে আসছি মা। কি হলো বৌমা, কি হয়েছে? এতক্ষণ তো খাবে খাবে বলে আনন্দে ছিলে, আর যেই খেতে বসলে অমনি তো দেখছি এক গালের বেশি আর কাটছই না। কেন বৌমা, ভালো হয়নি নাকি খেতে? নুন হয়নি কো? খুব বাজে লাগছে তোমার? না না মা, খেতে তো আসলে খুব ভালোই হয়েছে, কিন্তু মা আসলে কি বলুন তো। আরে কি এত আমতা আমতা করছো?
ভালোই যখন হয়েছে খেতে চাইছো না কেন? আর কিন্তু কিন্তু আবার কি? আমি যতদূর জানি আমি যা কচু রান্না করি তার স্বাদ তো খুব ভালো হয়। তাহলে তোমার কি অসুবিধা হচ্ছে? মুখ ফুটে বলবে তো নাকি? মা, আসলে আমার কচু খেলেই গলা চুলকায়, তাই আমি কচু খাই না মা। কিন্তু আপনি এত শখ করে রেঁধেছেন বলে আমি খাওয়ার চেষ্টা করলাম। কিন্তু মা, আমার খুব গলা চুলকাচ্ছে, আমি একদম পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে মা, খুব কষ্ট হচ্ছে। সে কি কথা বৌমা, কচু খেলে তোমার গলা চুলকায়? তার মানে তুমি ঝগড়ুটে? ইস 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 গো, শেষমেশ আমি একটা ঝগড়ুটে মেয়েকে ঘরের বউ করে আনলাম। এইবার এইবার কি হবে আমার সংসারটা? এই মেয়ে তো তার মানে সব সময় আমার আর আমার ছেলের সাথে ঝগড়া অশান্তি করবে। এবার আমি কি করব? কোথায় যাব? কি করে রক্ষা করব আমার সংসারটাকে? না না, শিলাদির বাড়ি যাই। শিলাদির বাড়ি আমাকে যেতেই হবে। একমাত্র শিলাদি যদি এর কোনো উপায় বলে দিতে পারে। হায় কপাল রে কপাল, কি ভুল করলাম, একটা ঝগড়ুটে মেয়েকে সংসার করতে নিয়ে এলাম। না মা, এটা আপনি কি বলছেন? কচু খেয়ে আমার গলা চুলকাচ্ছে মানেই আমি ঝগড়ুটে? এমন কিছু না মা, আমার তো আসলে তুমি চুপ করো, আমার তোমাকে চেনা হয়ে গেছে। তুমি কেমন মেয়ে আমার বোঝা হয়ে গেছে সব। এই কচুটা যদি আমি তোমার বিয়ের আগে তোমাকে খাওয়াতে পারতুম না, তাহলে আর যাই হোক এই বাড়িতে তোমাকে আনতাম না গো, কিছুতেই আনতাম না। ইস, মা তো আমার কোনো কথা না শুনেই রেগে চলে গেলেন। এবার আমি কি করব? একই গলার কষ্টে অস্থির হয়ে যাচ্ছি। না, আগে গিয়ে অ্যালার্জির ওষুধটা খাই, তারপরে মায়ের রাগ ভাঙাবো। এখন আগে ওষুধ খাই। আমার কি সর্বনাশ হলো গো শিলাদি! শেষমেশ এক ঝগড়ুটে মেয়েকে ঘরের বউ করে আনলাম। এইবার আমার সংসারটার কি হবে গো শিলাদি? আমি যে নিজের হাতেই নিজে সব শেষ করে দিলাম। এবার কি হবে আমার ছেলেটার? অফ, জোসনাদি, তুমি কেন এত কান্নাকাটি করছো? শুধু তোমার বৌমার কচু খাওয়ার পর গলা চুলকাছে বলে? এত আধুনিক দিনে এসেও তুমি এটা বিশ্বাস করো যে কচু খেলে গলা চুলকালে সে আসলেই খুব ঝগড়াটে? না গো না, এই ধরনের এক রোগ হয় যাকে বলে অ্যালার্জি। অনেকের শরীরে অ্যালার্জির ধাঁচ বেশি থাকে। তারা কচু, ডিম, চিংড়ি অনেক খাবারই খেতে পারে না। তার মানে কি তারা ঝগড়ুটে নাকি? যত সব বাজে কথা। আমার ভাইয়ের মেয়ের যার সাথে বিয়ে হলো, মানে আমাদের জামাই, সেও এইসব কচু টচু খেতে পারে না, তার অ্যালার্জি আছে বলে। আচ্ছা, তুমি আগে বলো তো জোসনাদি, তুমি তোমার বউকে কি জোর করে কচু খাইয়েছো নাকি সে নিজেই খেতে চেয়েছে? সেরম তো কিছুই না, আমি ওর জন্য কচু রান্না করেছি আর ওকে দিয়েছি, আর ও তো চুপচাপ করে কিছু না বলে খেতে শুরু করলো। তুমি তাহলে আগে বাড়ি গিয়ে তাকে জিজ্ঞাসা করে দেখো তো ওর অ্যালার্জি আছে। এটা জেনে শুনেও কি ও কচুটা খেয়েছে শুধু তোমার মন রাখার জন্য, নাকি নিজের অ্যালার্জির কথা তেমন ভাবে ও জানেই না? আর যদি জোসনাদি নিজের অ্যালার্জির কথা জেনেও ওর কষ্ট হবে এটা জেনেও ও শুধু তোমার জন্য, তুমি শখ করে রেঁধেছো বলে ও এই কচুটা খেয়েছে, তাহলে তুমি ধরে নাও যে খুব ভাগ্য করে বৌমা পেয়েছো। যাও তো, এখন এইসব ঢঙের কান্নাকাটি না করে মেয়েটার সাথে একবার কথা বলো। যুগ কত এগিয়ে গেছে আর এই মহিলা এখনো কচু, ঝগড়া এইসব নিয়ে পড়ে আছে। তুমি যখন এত কিছুই জানো তাহলে তো তুমি ঠিকই বলছো।
না না, মেয়েটাকে আমার ওরকম কষ্টের মধ্যে একা ফেলে চলে আসাটা উচিত হয়নি। যাই গো, বাড়ি যাই তাহলে, গিয়ে দেখি ও বেচারি কি করছে এখন। বৌমা, শরীর কেমন আছে এখন? গলা চুলকানোটা কমেছে মা? হ্যাঁ মা, আমি ওষুধ খেয়ে নিয়েছি। অ্যালার্জির ওষুধটা খাওয়ার পর অনেকটাই ঠিক আছি। ও, তার মানে তোমার অ্যালার্জির দোষ আছে? তাহলে তুমি সব জেনে শুনেও আমাকে কিছু না বলে কচু খেলে কেন? আপনি এত শখ করে আমার জন্য এত কিছু রান্না করেছেন মা, আমি আপনাকে না বলতাম কি করে মা, আপনিই বলুন। তার মানে শিলাদির কথাটাই ঠিক? ও সব জেনে শুনেও আমার মুখের দিকে তাকিয়েই কচুটা খেয়েছে? তার মানে সত্যি সত্যি তো আমি খুব ভাগ্য করে বৌমা পেয়েছি। তার মানে ও আমার সংসারটাকে ভাঙবে না কো, জুড়ে রাখবে, সর্বস্ব দিয়ে জুড়ে রাখার চেষ্টা করবে। যাক বাবা, আমার আর কিচ্ছু চাই নে। এবার এই বৌমাকে নিয়ে আমি সুখে সংসার করতে পারবো। আমি সত্যি খুব ভাগ্যবতী।